তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে দুনিয়ার জীবনে তোমরা হইলা গোলাম। বলেন কি? একটু আমার সাথে বলেন কি? গোলাম। তোমাদের এই গোলামের জন্যই দুনিয়াতে প্রেরণ করছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাই দুনিয়ার জীবনে আমরা হইলাম গোলাম, আর জান্নাতে হইলাম মেহমান। এখানের জীবনে যে গোলাম হয়ে জীবন যাপন করবে, এই বান্দাই মৃত্যুর পরে মেহমান হয়ে জান্নাতে যাবে। আর এখানে যে আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করবে না, সে আসামি হয়ে জাহান্নামে সাজা ভুগবে। আসে এই দুনিয়ার জীবনে যখন গোলাম, আবার এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিছে। 3 ভাগে ভাগ এই জীবন। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম আমিনকুম মান ইউতাওয়াফা আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আল্লাহ বলেন, বান্দা নির্দিষ্ট সময় তোমরা মায়ের রেহেমে থাকো। যখনই আমি ইচ্ছা করি শিশু করে জন্ম করি দুনিয়াতে তোমারে প্রেরণ করি। তাই জন্মের পরে প্রথম তোমাদের শৈশবকাল শিশু। শিশু শৈশবে জীবন মরণ কিছু বুঝে না। বুঝে না। এই শিশু যদি বেঁচে থাকে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই শিশু সন্তান যদি বাঁচে তো আল্লাহ বলে তোমরা যৌবনে পদার্পণ করো। তাই আমাদের দ্বিতীয় ধাপ হইল যৌবন। এই গোলাম হইলাম যেদিন যৌবন পাইছি ওই দিন থেকে। শৈশব কাজের বয়স নয়, শৈশবটা জ্ঞানের বয়স। এটা আমি পরে বলবো। আমাদের গোলামি শুরু হবে যৌবন থেকে। বলেন কোন কাল থেকে? যৌবন থেকে। যৌবনে যুবক বাঁচতে চায়, জীবন মরণ বুঝে আসে, আর সে বাঁচতে চায়, মরতে তার ইচ্ছা নাই। তো আল্লাহ যুবকদেরকে লক্ষ্য করে বলে, ও যুবক, যৌবনে তোমরা কিন্তু আমার গোলাম। তোমাদের জন্ম তোমাদের চাওয়া পাওয়াতে নয়, আমি পাঠিয়েছি তাই বলে দুনিয়াতে আসা হয়েছে। যৌবনে তোমরা বাঁচতে চাও, তবে বাঁচতে চাইলেই বাঁচা হয় না। আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে তুমি বেঁচে থাকো, এ কথাটা তোমার ধ্যানে থাকতে হবে তোমার যৌবনে। কথা বুঝেন? আমার কথা বুঝেন? হ্যাঁ। তো বলে যে আল্লাহ বাঁচাইলেই বাঁচে, বাঁচতে চাইলেই বাঁচা হয় না, তার প্রমাণ কি? কোরআন এমন এক গ্রন্থ যা বলে প্রমাণ সহকারে বলে। এই জন্য আল্লাহ বলে আমিনকুম মান ইউতাওয়াফা। যুবক যখন যৌবনে যায় সে তো বাঁচতে চায়, কিন্তু আমি কিছু যুবককে যৌবনে অফাত দিই, মানে মৃত্যু দিয়ে দিই। আপনাদের এই এলাকায় যুবক মরেনি? একটু বলেন না, যুবক মরেনি? মরে। যে মরে গেছে সে কি মরতে চাইছে? দেখেন কি আজীব কথা। তাহলে যে মরে গেল সে তো মরতে চায়নি, সেও চাইছে বাঁচত, কিন্তু সে মরে গেছে। বোঝা গেল বাঁচতে চাইলেই বাঁচে না। এক শক্তি আছে, উনি যদি বাঁচিয়ে রাখে তখন বাঁচে। তাই 2 বন্ধু, ক্লাসমেট, রুমমেট, সমবয়সী, একজন মরে গেল আরেকজন বেঁচে আছে। যে মরে গেছে তার জন্য দুঃখ করে, আর যে বেঁচে আছে তে খুশিতে নাচে যে আমি তো বেঁচে আছি, বন্ধু মরে গেছে। তো আল্লাহ বলে তুমি যে বেঁচে আছো, তুই বেঁচতে চাইছো বলেই বেঁচে আছো। যদি বাঁচছি তো চাইলেই বাঁচে, তো ও তো বাঁচতে চাইছে, ও কেন মরছে? তাই তার মৃত্যু প্রমাণ করে বাঁচতে চাইলে বাঁচে না। একটা শক্তি আছে যিনি বাঁচাই রাখলে বাঁচে। কথা কি বুঝে আসছে? তাই ভাইও, মৃত্যু আল্লাহর হাতে, বান্দার হাতে নয়। আর যে বেঁচে আছে তে তো খুশি, বলেন না কি? এখন আল্লাহ কি বলে? আমিনকুম মান ইউতাওয়াফা ওয়া আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। দেখো যুবক,
তুমি বেঁচে আছো, বাঁচতে চাও কেন? যৌবন মজার জীবন। বলেন যৌবন কি? মজার জীবন। তাই তো তুমি খুশি। কিন্তু তুমি কি ভেবে দেখছো এই বাঁচি থাকাটা তোমার জন্য আনন্দের নয়? যারে মৃত্যু দিয়েছি, নিয়ে গেছি, প্রমাণ করছি বাঁচতে চাইলে বাঁচে না, মৃত্যু আমার হাতে, আমি মারলে মরে যায়। আর যে বেঁচে আছে তে তো খুশি। তবে খুশি থাকলে লাভ নাই। তোমারে আমি বাঁচিয়ে রাখতে 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 এমন এক জীবনে নিয়ে যাব, ইলা আর জালিল ওমরে, যে জীবনে যাওয়ার পরে বার্ধক্যকালে মৃত্যু কামনা করবে, মারব না, দেখাবো জগৎবাসীকে। আপনাদের এই নারায়ণ করা নেই না, নারায়ণ করা, এই গ্রামে বাঁচতে বাঁচতে যুবক এমন বুড়াকালে পৌঁছে নেই যে এখন খাটের মধ্যে পড়ে আছে, বাঁচার আর স্বাদ নাই। এরকম বুড়া মানুষ আসেনি? একটু বলেন তো আছে? আছে। আপনি যদি তার সাথে দেখা করতে যান, ওই বুড়াই চোখের পানি ফেলে আপনার কাছে বলবে যে দোয়া করেন বেয়াই, আর বাঁচতে চায় না, আল্লাহ যেন ইমানের সাথে আমারে তলব করে। তা আল্লাহ বলে বাঁচার মজা তো বুঝে আছে, ঠিক না বেটি? এখন যে মরতে চাইলে কি মরি জানি? মরে না। বুঝাই দিল আল্লাহ, মরতে চাইলেও মরে না, আমি মারলে মরে, আবার বাঁচতে চাইলেও বাঁচা হয় না, আমি বাঁচিয়ে রাখলে থাকে। তাই যুবকের মেরে প্রমাণ করলাম বাঁচা যায় না আমি না রাখলে। আবার বুড়াকে খাটে রেখে মৃত্যু কামনা করে ধরে রেখে প্রমাণ করে দিলাম মরতে চাইলে মৃত্যুও হয় না, আমি মারলে মরে। হায়াত মত আমার হাতে। তাই বান্দা, তোমার জীবনে কালে কালে তিন কাল, শৈশব, যৌবন, বার্ধক্য। দুনিয়াতে তুমি গোলাম, সেই গোলামি শুরু হবে তোমার যৌবন থেকে। বলেন কোত্থেকে? বলেন কোত্থেকে? এই যেই যুবক যৌবনে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে বাঁচতে পারবে, সেই যুবক যে কালেই মরক মৃত্যুর পরে আল্লাহর মেহমান হয়ে যাবে। এখন যৌবন কখন আসে এটা আমাদেরকে বুঝতে হবে। কাকে আমরা বলবো যুবক? যেই জীবনের শুরুতে সে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে। সেটার সাদা মাটা কথা কোনো বয়স নয়। শিশুর দেহে যখন ওই পানিটা চলে আসবে, যেই পানি দিয়ে শিশুর জন্ম হয়। আপনাদের দেশে সন্তান জন্ম হয় সোনা চান্দি মণিমুক্তা দিনই শিশু বানায় না, পানি দিই? কথা কয় না? পানির উপরে নকশা হয়েছে। এই পানি যেদিন শিশুর দেহে চলে আসে, ওদিন আর সে শিশু নয়, সে শিশুর পিতা হওয়ার যোগ্য হয়ে গেছে। এটাকে বলে বালেগ হওয়া। বয়স কত? 14 হইতে পারে, 15 হইতে পারে, আকবর হইতে পারে। যেদিন এই পানি চলে আসবে সেদিন থেকে তুমি এখন আর শিশু না, তুমি হইলা শিশুর বাবা। এখন আর তুমি স্বাধীন না, এখন হইলা তুমি আমি আল্লাহর ফরাদিন। এখন আর তুমি নিজে রাজা না, তুমি হইলা আমার গোলাম। তাই যৌবনের শুরু থেকে গোলামি শুরু হবে। আমার সাথে একটু বলেন, যৌবন এই জন্য কাজের বয়স। গোলামের গোলামি, গোলামি মানে কাম। কথা কন না? তাই যৌবন হইল কাজের বয়স। বলেন যৌবন কিসের বয়স? কাজের বয়স। তো কাজ করতে হইলে তো জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া কি কাজ হয়? দেখেন আল্লাহ কত মেহেরবান, রহমানুর রহিম। বান্দারে গোলাম বানাইলেন যৌবনে, শৈশবে কিন্তু কোনো আদেশ দেননি। হিকমত কি? কাজের জন্য দুইটা জিনিস লাগে। যদি দুই জিনিস না থাকে তাহলে তারে কাজের আদেশ দেওয়ার কোনো বিধান নাই। এক, কাজের জন্য জ্ঞান লাগে। বলেন কি লাগে? দুই, কাজ করতে শক্তি লাগে। যদি বল না থাকে, শক্তি না থাকে, কাম কিভাবে করবে? কামে শক্তি চায়, কামে বুদ্ধি চায়, ঠিক না বেঠিক? তো আল্লাহ বলেন শিশুর বয়স কাজের নয়। কেন? আমি দুনিয়াতে যত প্রাণী দুনিয়াতে প্রেরণ করছি, সব প্রাণীরে জন্মসূত্রে শক্তি আর বুদ্ধি দিয়ে ধরাতে পাঠাই দিছি। মর্গের একটা বাচ্চা ডিম থেকে যদি ফুটে, বুঝে থাকলে বলেন, আপনি যদি ফুটন্ত বাচ্চারে যদি খাঁচা থেকে নিজে না নামান, সে
খাঁচার বাসা থেকে লাফাই নাচে পড়ে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, পড়ে গেলে কি হাত পা ভেঙে যাবে? ভাঙবে না। খুদে আর দুলে যদি মিলেই দেন, একদিনের ফুটন্ত মুরগির বাচ্চা দুল থেকে খুদগুলা তালাশ করে করে খাবে। দুল খাবে? বলেন খাবে? বুদ্ধি আছে না নাই? হাঁটতে পারে? শক্তি আছে না নাই? আছে। বুঝা গেল শক্তিও আছে, বুদ্ধিও আছে। কিন্তু আদমি জাদা নাদা রাত খেরা দোয়াকলো তমিস। মানব সন্তানের দুইটা বৈশিষ্ট্য জন্মসূত্রে। এক, কোরআন বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ বলেন, আল্লাহ কে? আল্লাহ ওই সত্তা যিনি তোমাদিগকে মায়ের পেট থেকে ধরাতে প্রেরণ করে। কোন অবস্থায়? লা তা'লামুনা শাইয়্যা, তোমাদের কোনো জ্ঞানে ছিল না, একটুও না। শাইয়্যান নাকিরা, সম্পূর্ণ নির্বোধ করে মানব সন্তানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে। কাল বুঝে থাকলে বলেন, জন্মসূত্রে শিশু শৈশবে বুদ্ধিমান না নির্বোধ? একটু বলেন, বুদ্ধিমান না নির্বোধ? নির্বোধ। তো যখন নির্বোধ, তো নির্বোধের কামের আদেশ দেবে কিভাবে? এই হলো এক এক